আজকে আমি রান্না করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস। তো প্রথমেই আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিলাম, সাথে হচ্ছে 1 কাপ পরিমাণ টক দই নিলাম, আর হচ্ছে লবণ নিব, সয়াবিন তেল দিব, আর হচ্ছে সয়া সস দিব, আর এখানে হচ্ছে আমি 1 বাটি পেঁয়াজ কেটে রেখেছি। তো 1 বাটি পেঁয়াজ সম্পূর্ণটাই দিয়ে দিব, আর সাথে হচ্ছে ধনিয়া গুঁড়া দিব। আর মেজবানি মাংস রান্না করতে যারা ভয় পান যে অনেক রকমের মশলা লাগে, আসলে কিন্তু অনেক রকমের মশলা লাগে না। আমরা বাজারে মেজবানি মাংসের প্যাকেট মশলাটা কিন্তু এখন বাজারে কিনতে পাওয়া যায়। সেই প্যাকেট মেজবানি মাংসের মশলার প্যাকেটটা দিয়ে রান্না করলে কিন্তু সম্পূর্ণ সেম স্বাদটা কিন্তু আপনি পাবেন। তো আমি একটু আদা রসুন দিয়ে দিলাম, এখন হচ্ছে আমি পেঁয়াজটা দিব। তো আপনারা যারা ভয় পাচ্ছেন যে মেজবানি মাংস রান্না করা খুব কঠিন, আমি মনে করব যে মেজবানি মাংস রান্না করা কিন্তু একদমই কঠিন না। আপনি জাস্ট বাজার থেকে এই রাঁধুনি মেজবানি মাংসের মশলার প্যাকেটটা কিনে নিয়ে আসবেন। এটার দাম হচ্ছে 90 টাকা। তো এখানে 2টা মশলা আছে, দুইটা মশলার প্যাকেট, একটা এখন দিব, আর বাকিটা হচ্ছে আমি রান্না হওয়ার 5 মিনিট আগে ওই মশলাটা দিব। ওই মশলাটা দেওয়ার কারণ হচ্ছে মানে আমরা যে মেজবানি মাংসটা খাই সেই ফ্লেভারটা হচ্ছে আসে আর কি। শেষে যে মশলাটা আমি ইউজ করব ওই প্যাকেটের মধ্যেই ওই মশলাটা আছে। তো এখন আমি সম্পূর্ণ মশলা 1 কেজি মাংসের মধ্যে দিয়ে দিব, কারণ সম্পূর্ণ মশলাই লাগবে। আমি যেহেতু এখানে আলাদা কোনো হলুদ মরিচ অ্যাড করব না, জাস্ট মেজবানি মাংসের মশলা, আদা রসুন, সয়া সস, ধনিয়া গুঁড়া, লবণ, আর হচ্ছে সয়াবিন তেল। আর আপনি চাইলে সাথে হচ্ছে আপনি একটু সরিষার তেল ইউজ করতে পারেন। সরিষার তেল অবশ্যই ইউজ করতে হবে। মেজবানি মাংসের সবচেয়ে বড় স্বাদটাই হচ্ছে সরিষার তেল। আমি এখানে সয়াবিন তেলও ইউজ করেছি, সরিষার তেলও দিচ্ছি। অনেকে চাইলে পুরোটা সরিষার তেল দিয়ে পুরো মাংসটা রান্না করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু মাংসের ফ্লেভারটা কিন্তু আরও অনেক বেশি ভালো আসে। তো অনেকক্ষণ আমি হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি এখানে কিছু তেজপাতা, এলাচ, দারচিনি, লং এগুলো দিয়ে নিব। তো জাস্ট মেজবানি মাংস রান্না করতে কিন্তু কয়েকটা উপকরণ আমি ব্যবহার করেছি, বেশি কিছু কিন্তু আমি ব্যবহার করিনি। তো এটা একটু ঢেকে রেখে আমি ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখবো। তারপর আরেক চুলায় আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করেছি। অলরেডি আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি, আমার মাংসটা প্রায় হওয়ার দিকে। তো দেখেন কালারটা কি সুন্দর এসেছে, একদম মেজবানি ফ্লেভার। আপনি চাইলে ঝোলটা বেশি খাবেন না কম খাবেন সেটা আপনি আপনার পরিমাণ মতো করে নেবেন। অনেকে মানে ঝোলটা বেশি খায়, অনেকে কম খায়। এই যে আমি হচ্ছে এখন নামানোর আগে লাস্ট এই মশলাটা দিব। এই মশলাটাই হচ্ছে মেজবানি মাংসের আসল স্বাদ, আসল ফ্লেভার আর কি। নামানোর আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার মতো করে আপনারাও কিন্তু বাসায় সুন্দর করে বানিয়ে ফেলতে পারেন মজাদার স্বাদের মেজবানি গরুর মাংস। তো আপনাদের সবার জন্য দাওয়াত রইল। আর নামানোর আগে মেজবানির শাহী স্বাদ পেতে চাইলে অবশ্যই হচ্ছে আপনি গোলাপ জল আর হচ্ছে আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিবেন। এগুলোই হচ্ছে মেজবানি মাংসের মানে মেজবানি মাংসটাকে স্বাদ করে তোলে, মানে অনেক মজাদার করে তোলে। আপনারা যেই স্বাদটা পেতে যাচ্ছেন, মেজবানি ফ্লেভারটা পেতে যাচ্ছেন, সেই ফ্লেভারটা কিন্তু চলে আসে। তো ভালো থাকবেন সব।